ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে নবাবের দেশে আজও ঐতিহ্য বহনকারী মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়ি। জানলা দরজা থেকে পুরনো ঘড়ির টিকটিক আওয়াজ সময়ের সঙ্গে আজ আর তাল মেলাতে পারছে না। এক এক করে খসে পড়ছে ইট, ধসে পড়ছে পুরনো দেওয়াল। এই রাজবাড়ির নির্মাণ শুরু হয়েছিল 1776 সালে রাজা দেবী সিংহের সময়। পরবর্তীকালে তার বংশধর রাজা কীর্তিচাঁদ সিংহ বাহাদুর 1856 থেকে 1865 সালের মধ্যে প্রাসাদটি নতুনভাবে সংস্কার ও সম্প্রসারণ করেন। তবে ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে রাজবাড়ির জৌলুস। আগের সরকারের আমলে সরকারি সাহায্যের অভাবে ঐতিহ্য হারাচ্ছে এই রাজবাড়ি। অভিযোগ, পূর্বের সরকারকে বারবার আবেদন করা হলেও নসিপুর রাজবাড়ি সংরক্ষণ ও উন্নয়নে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই রাজবাড়ি রক্ষণাবেক্ষণ করলে পর্যটন শিল্প হিসেবে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন অনেকে। রাজবাড়ির যথাযথ সংস্কার ও পরিচর্যা হলে এটি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে পর্যটকদের একাংশের মত। ভালো লাগলো। কি দেখলেন? এখানে দেখলাম আগেকার দিনের আর কি রাজারা এইসব মানে নানা রকম জিনিস করে গিয়েছিল, সেই সবগুলো কিছু আছে, ওই সবগুলো দেখলাম। यहाँ पे ठीक है, लेकिन मेंटेनेंस की कमी है यहाँ पे। बिल्डिंग बहुत पुरानी है, ठीक है, और देखने लायक है बहुत सारे चीज़ें। प्राचीन यहाँ काली जी का मंदिर है, राम सीता जी का मंदिर है, बहुत सारे मंदिर हैं, बहुत सारे देवी देवताओं का मूर्ति है यहाँ पे। হাজারদুয়ারির আদলে তৈরি ব্রিটিশ আমলে এই রাজবাড়ি জমিদারি শাসন ও রাজস্ব আদায়ের প্রধান কেন্দ্র ছিল। রাজা দেবী সিংহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায়কারী হিসেবে কাজ করতেন। এই রাজবাড়ির ভিতরে ছিল দরবার হল, নাটমন্দির ও ঠাকুর দালান, যেখানে ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক আসর এবং রাজপরিবারের সভা অনুষ্ঠিত হতো। দেখো, নসিপুর রাজবাড়ির এটা হচ্ছে নাট মন্দির। দীর্ঘদিনের পুরনো এই নাট মন্দির, মূল উৎসবটা হচ্ছে ঝুলন যাত্রা এবং রথযাত্রা। এবং ঝুলন যাত্রার সময় এই নাট মন্দিরেই যাত্রা উৎসব হতো। কলকাতার বড় বড় টিম কিন্তু এখানে যাত্রা করতো। বর্তমানে এখানে রথ ও ঝুলন উৎসবে বিশেষ অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়। রথের সময় রাধাকৃষ্ণ ও জগন্নাথ দেবকে শহর পরিক্রমা করানো হয়। আর ঝুলন উৎসবে রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, হনুমান, ভরত ও শত্রুঘ্নকে রূপোর সিংহাসনে বসিয়ে দোলানো হয়। 5 দিন ব্যাপী এই উৎসব জাঁকজমকভাবে পালিত হয়। 250 থেকে 300 বছর আগে পরবর্তী বংশধর মহারাজা রঞ্জিত সিংহের আমল থেকেই শুরু হয় এই ঝুলন যাত্রা। সেই সময় দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাতেন রাজবাড়িতে। আলো, সাজসজ্জা, যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠত গোটা এলাকা। আজও রাজবাড়ির ভিতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও পুরনো নথিপত্র সংরক্ষিত রয়েছে। এই রাজবাড়ির প্রধান ঠাকুর শ্রী রামচন্দ্র। এছাড়াও এখানে রয়েছেন একাধিক দেবদেবী। তো দেবী সিং 3টে স্টেট, বাংলা, বিহার, উড়িষ্যা, 3টে স্টেটের রেভিনিউ কালেক্টর ছিল। 76 সালে যখন দুর্ভিক্ষ হয়, 76-এর মন্বন্তর, তখন উনি সাধারণ পাবলিক বা এলাকা থেকে জোরপূর্বক খাজনা এবং ট্যাক্স আদায় করে এই বাড়িটা সে তৈরি করেছিল। বিল্ডিং ভেঙে গেলে যদি কোনো সরকারিরাও কোনো রকম মাথা দিয়ে দেখলেও না, এরকম থাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে, সরকার যদি এটাকে অ্যাকোয়ার করে বা মালিক পক্ষদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে এই হিস্ট্রিক্যাল প্লেসটাকে যদি বাঁচায়, তাহলে সাধারণ মানুষ, দূরের পর্যটকরা এসে একটু আনন্দিত পাবে। বহু বছর আগে নসিপুর রাজবাড়ির নাট মন্দিরে কলকাতার বিখ্যাত অপেরা ও যাত্রাপালার আসর বসত। সেই ঐতিহ্য আজ প্রায় অতীত। বর্তমানে স্থানীয় শিল্পীরাই যাত্রার আয়োজন করেন, কিন্তু আগের মতো গৌরব আজ মলিন। রাজবাড়ির মালিকপক্ষ এখন আর আগের মতো আর্থিকভাবে সক্ষম নন। তবুও মুর্শিদাবাদ হেরিটেজের সদস্যরা নিজেদের উদ্যোগে ও মানুষের সাহায্য নিয়ে বছরের পর বছর ধরে এই অনুষ্ঠান চালিয়ে আসছেন। বর্তমানে জমিদারি প্রথা না থাকায় রাজবাড়ির আয়ও প্রায় নেই বললেই চলে। চাঁদা ও সাধারণ মানুষের সাহায্যের ওপর নির্ভর করেই চলছে শতাব্দী প্রাচীন এই উৎসব। তাই সরকারি সাহায্য পেলে আবারও আগের জৌলুস ফিরে পাবে নসিপুর রাজবাড়ি, এমনটাই আশা স্থানীয় থেকে কর্মচারীদের। এই নাট মন্দিরে একদিন জমিদারি পিরিয়ডে কলকাতার সবচেয়ে বড় অপেরা পার্টি এখানে যাত্রা অনুষ্ঠান করে গেছে, যেমন শান্তিগোপালের তরুণ অপেরা, ক্যালকাটা অপেরা, রঞ্জন অপেরা। তো সেই যাত্রা অনুষ্ঠানটা এখনও হয়। আমরা যারা কমিটির লোক আছি তারাই পরিচালনা করি লোকাল যাত্রা,
যাত্রাটা হয়, কিন্তু আগের সেই ঝুলন উৎসব আর এখনকার উৎসব অনেক তফাৎ, আমরা পারি না। তার কারণ এটা সরকারি কোনো হেল্প নাই, বা আমাদের যে মালিক আছেন, দেবোত্তরের মালিক, উনিও অপারগ। আগের সরকার পর্যটন শিল্পে জোর দেওয়ার কথা বললেও নবাবের দেশে মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প। না মিলেছে কোনো সরকারি অনুদান, আর না আছে কোনো রক্ষণাবেক্ষণ। এখন দেখার বর্তমান সরকার ঐতিহ্য ধরে রাখতে কী পদক্ষেপ নেয়। প্রায় 250 থেকে 300 বছর এই ঝুলন যাত্রা চলে। যে জৌলুস ছিল সেটা কিন্তু এখন ফিকে হয়ে গেছে। যারা ট্যুরিস্ট আসছে তারাই বলছে যে ভগ্ন দশায় পরিণত হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন হেরিটেজ বিল্ডিং। যদি রক্ষণাবেক্ষণ করা যেত তাহলে আজকে সেটা অনেক বড় আকার নিত। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।